এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। করাচি থেকে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা। জার্মানিতে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে, জরিপ। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের দাবি সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে পাকিস্তান। ব্যাপক যুদ্ধ ব্যয়ে বিপর্যস্ত ভারত পাকিস্তান, 4 সপ্তাহের পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো $500 বিলিয়ন। পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠকের খবর নাকচ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। করাচি দিকে ভারতের যুদ্ধ জাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত, এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানায়, ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে নয়াদিল্লি তার পশ্চিম অঞ্চলীয় নবরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, যা করাচি উপকূল থেকে মাত্র 300 থেকে 4 মাইল দূরে অবস্থান করছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ। এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তা নির্মিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতিবেগ 3 পর্যন্ত এবং এটি 500 মাইল দূরে লক্ষ্যবস্তুতে 300 কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের শঙ্কা আরও বেড়েছে। জার্মানিতে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে, জানিয়েছেন জরিপে। প্রতিষ্ঠার 60 বছর পর জার্মানিদের মধ্যে দেশটির প্রতি আলোচনামূলক মনোভাব বাড়ছে বলে জানিয়েছে একটি জরিপ। শুক্রবার 9 মে জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা বার্টেলসমান ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 বছরে ইসরায়েল সম্পর্কে জার্মান জনমনে উল্লেখযোগ্য মনোভাবগত পরিবর্তন এসেছে। 2021 সালে যেখানে 46% জার্মান নাগরিক ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 বছরে ইসরায়েল সম্পর্কে জার্মান জনমনে উল্লেখযোগ্য মনোভাবগত পরিবর্তন এসেছে। 2021 সালে যেখানে 46% জার্মান নাগরিক ইসরায়েল সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন, যেখানে 2025 সালে এ সংখ্যা নেমে এসেছে 34%। অন্যদিকে 38% ইসরায়েলকে নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জার্মান সরকার ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষিতে অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, দিল্লির জন্য কত বড় ধাক্কা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঞ্জাবের আদমপুরে বুনিয়ানো মারসুস নামে একটি বৃহত্তর সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা সূত্রের মতে JF-17 থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে $1.5 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র SAM ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। ভারতীয় গণমাধ্যম NDTVর মতে এই ব্যবস্থাটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি উপাদান রয়েছে: ক্ষেপণাস্ত্র লঞ্চার, একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার। ভারতের দাবি সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে বলে দাবি করেছে ভারত। সেই সঙ্গে ইসলামাবাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করা হয়েছে। শনিবার 10 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, সাইবার সিস্টেম ইত্যাদির বিশাল অংশে হামলা ও ধ্বংসের দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা। এছাড়া তিনি পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে।
মিস্ত্রির সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেন উইং কমান্ডার ব্রেমিকা সিং। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে তার সৈন্যদের এগিয়ে নিয়ে যেতে দেখা গেছে এটি পরিস্থিতি আরও খারাপ করার জন্য আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। ব্রমিকা সিং আরও বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশনাল প্রস্তুতির উচ্চ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে অপারেশন সিঁদুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ভারতের সেই অভিযানের পাল্টা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে অপারেশন মাসরুস অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে। 4 সপ্তাহের পাক ভারত যুদ্ধের ব্যয় ছাড়ালো $500 বিলিয়ন। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। 4 সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধের মোট ব্যয় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। শনিবার 10 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। ভারতীয় বিমান বাহিনী IAF প্রতিদিন প্রায় 100টি যুদ্ধবিমান পরিচালনা করেছে, যেখানে রাফাল, মিরাজ 2000 30 MKI-ও তেজসের মতো যুদ্ধবিমান ব্যবহার হচ্ছে। প্রতিটি অভিযানের গড় ব্যয় প্রায় $80,000 আর 30 থেকে 40টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় $6 বিলিয়ন। ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় 30টি হরফ হারন সারজাস সহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের ব্যয় হচ্ছে দৈনিক $100 বিলিয়ন, যা 4 সপ্তাহে প্রায় $3 বিলিয়ন। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মোবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 আকাশ, বারাক 8 এবং নৌবাহিনীর তৎপরতার জন্য প্রায় $110 বিলিয়ন খরচ হচ্ছে। 4 সপ্তাহে যা পৌঁছেছে $5.4 বিলিয়ন। পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠকের খবর নাকচ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতকে লক্ষ্য করে হামলা চালানোর পর পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির NCA জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ARY টেলিভিশনকে আজ শনিবার খাজা আসিফ বলেছেন, ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি, কোনো বৈঠক হওয়ার সময়সূচিও ছিল না। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি একটি শীর্ষ সামরিক ও বেসামরিক প্রদর্শক। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি একটি শীর্ষ সামরিক ও বেসামরিক পর্ষদ। এই কমিটি দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা করে এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আজ শনিবার ভোরে ভারতকে লক্ষ্য করে পাকিস্তানের সামরিক অভিযানের পর NCA-এর বৈঠক হওয়ার কথা ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। সেখানে পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ NCA-এর বৈঠক ডেকেছেন।